স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমি 2.1-এর অঙ্ক 3 নিয়ে আলোচনা করব। দেখো এইখানে দেওয়া আছে a সমান 2, 3, 4 এবং b সমান আছে 1, 2 এবং a এবং c সমান আছে 2a এবং d হলে নিচের সেটগুলো নির্ণয় করো। তাহলে তোমাকে কি বলছে? নিচের সেটগুলো নির্ণয় করতে। দেখো কতে দেয়া আছে বি বাদ সি, এই যে বারটা আছে সেই বারটার মানে হচ্ছে এটা বিয়োগ, বির সাথে সি কি আছে? মাইনাস আছে। আর এইখানে খতে দেয়া আছে এ সংযোগ সেট বি, এ সংযোগ সেট বি। আর গতে দেয়া আছে এ সেট সি। তারপরে গতে দেয়া আছে এ। আচ্ছা আমি ডাকটা তোমরা দেখে নাও, ডাকটা আমি নাই আর পড়লাম। এখন আমরা ক নিয়ে আলোচনা করব। এখন আমরা চলে যাচ্ছি কতে। দেখো আবারও বলে দিচ্ছি, ক্লাস নবম এবং দশম শ্রেণীর জন্য এই অনুশীলনীটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং যারা 2026 সালের পরীক্ষার্থী আছে তাদের কথা স্মরণ করি আমার আবারও এই অনুশীলনীটা করা। আমি অলরেডি 7 মাস আগে এই অনুশীলনীর A to Z পর্যন্ত দিয়েছিলাম এবং আবার এই অনুশীলনীর MCQ সহ আমি নিয়ে আসার চেষ্টা করতেছি। আগে অনুশীলনীটা শেষ করার চেষ্টা করতেছি। দেখো আমরা কতে কি আছে? বি বাদ সি। তাহলে বি বাদ সি যদি থাকে তাহলে আমি বলছিলাম বাদ মানে হচ্ছে মাইনাস, তাহলে বির সাথে বির মানটা এইখানে দেওয়া আছে আর সির মানটা এইখানে দেওয়া আছে, তাহলে বির সাথে সি কি হবে? মাইনাস হবে। আমরা এবার খাতায় চলে যাই। দেখো বইয়ে যে মানটি দেওয়া ছিল আমি লিখে নিচ্ছি। এ সমান এত ছিল, বি সমান কত ছিল? এত। সি সমান কত হলো? এত। হলে নিচের সেটগুলি নির্ণয় করো। আমি জাস্ট ডাকটা এখানে লিখেছি সাজিয়ে। তাহলে এখন তোমাকে কতে কি করতে হবে? বি বাদ সি। তাহলে আমরা জানি বির মানটা, এখন এইখানে মানটা আমি লিখে নিব। জাস্ট এইখানে তো উপরে ডাকটা লিখে নিয়েছি, নিচে আমি মানটা লিখে নেব। এই যে এইখানে আমি মানটা লিখে দিয়েছি, তোমরাও লিখবা। এ সমান এত, বি সমান এত, সি সমান এত, এত এর। এইখানে এই কটা দিতে হবে না, এখানে দেয়া আছে এই জায়গাটা তোমাদের দিতে হবে না, ঠিক আছে? দেয়া আছে এই জায়গাটা লিখে নিবা। তারপরে বি বাদ সি, বি বাদ সি যদি হয় তাহলে বির মানটা কি? এই। আর এই যে বাদটা সেই বাদটা, আর সির মানটা কি? এই সির মানটা। তাহলে এই বাদ মানে কি জানি আমরা? মাইনাস। তাহলে আবার সাজিয়ে লিখলাম, এই মানটা লিখলাম, বাদের পরিবর্তে আমি কি লিখলাম? মাইনাস লিখলাম। আর এই যে সির মানটা লিখলাম। তাহলে এইখানে দেখো মাইনাস মানে কি হচ্ছে? এই গড়ে যা পাবা এই গড়ে তার সাথে কাটা যাবে। তাহলে তুমি এইখানে এ পেয়েছো, তার মানে হচ্ছে এইখানে এ, তার মানে হচ্ছে এটা বাদ, এটা আর রাখা যাবে না। এইখানে 2 পেয়েছো, এইখানেও 2 পেয়েছো, তার মানে হচ্ছে 2 বাদ। তাহলে এইখানে এই গড়ে তাকে কি? 1। তাহলে এই গড়ের তাকে কি? বি। তাহলে ডান দিকের যে সংখ্যাটি থাকবে সেটা ধরা যাবে না, বাম দিকের যেটা থাকবে সেটাকেই রেজাল্ট হিসেবে গণ্য করতে হবে। তাহলে 1 একে 1, এখানে 1 হবে, রেজাল্টটা হবে কি আমাদের 1। 2 নম্বরে কি দিছে? এ সংযোগ সেট বি, এ সংযোগ সেট বি। তাহলে এর মানটা আমার বির সাথে কি হবে? বির মানের সাথে সংযোগ হবে। আচ্ছা আসো আমরা এটা খাতায় করে নিচ্ছি। দেখো আমাকে কিন্তু উপরে লেখা দরকার ছিল, দেয়া আছে এ সমান এত, বি সমান এত, সি সমান এত, ঠিক আছে? তোমরা লিখে নিবা উপরে এ সমান এত, বি সমান যেটা আমি কতে লিখেছি এ সমান, তার জন্য বারবার আর লিখলাম না। তাহলে এর মানটা আমি এইটা পেয়েছি খতে, তাহলে তার মানটা আমাকে কি করে নির্ণয় করতে হবে? এর মানটা এইখানে বসাতে হবে। ইউর মানটা কিন্তু দেওয়া নাই, সেজন্য আমি ইউটা এইখানে বসাই দিলাম। আর বির মানটা হচ্ছে এই চিহ্নটা মানে হচ্ছে, এই সংযোগটা মানে হচ্ছে
এটাকে সার্বিক সেটও বলে। এই চিহ্নটা মানে হচ্ছে যে সংখ্যাটা ওইখানে থাকবে ওই সংখ্যাটার সাথে ওই সংখ্যাটার সংযোগ হবে, মানে হচ্ছে যেটা কমন আনকমন সব কটা আমাকে নিতে হবে। আর সেট হলে সেটা কমনটা নিতে হয়, এইখানে কমনটা লাগবে না, এখানে কমন আনকমন যা আছে সব আমাকে নিতে হবে। তাহলে এইখানে আছে ধরো 2, এখানে আছে 1, আমি 1 থেকেই শুরু করি, এখানে 1 আছে তাই 1 নিলাম। 2 আছে 2টা, এখানে যদি 2 আরও থাকতো তাহলে আমাকে একটা 2ই নিতে হতো, তাহলে 2 আছে 2টা, আমি নিয়ে নিলাম একটা। এখানে 3 আছে, দেখো এখানে কিন্তু 3 নাই, তারপরেও আমাকে 3 নিতে হবে, কারণ কমন আনকমন যা আছে সবই নিতে হবে। এইখানে আছে 4, এইখানে নাই, তবু আমি নিলাম। এইখানে আছে তাহলে এইখানে নাই, তবু আমি নিলাম, তাহলে আমার রেজাল্টটাও হলো তাই। এটা হচ্ছে আমার রেজাল্ট, ঠিক আছে। এবার দেখব আমরা গতে কি বলছে। গতে বলছে এ সেট সি, তাহলে এ সেট সি আমরা নির্ণয় করব। দেখো আমি এর মান জানি কি, এ সেট সি নিয়ে আসলাম, তাহলে এইখানে কি বসাতে হবে, এর মানটা, তারপরে এই যে ক্যাফটা আছে সেই ক্যাফটা, তারপরে সির মানটা, এইখানে সির মান তোমরা জানো 2ab, আর এর মান হচ্ছে 3a4, তোমরা লিখে নিবা, দেওয়া আছে এ সমানে এত, বি সমানে এত, সি সমানে এত, আমি বারবার লিখলাম না, একবার লিখে তো তোমাদের দেখিয়েছি, বইয়ে তো দেয়াই আছে। তাহলে তোমরা এ সমান কত, এর মানটা কত বসালা, 2 3 4, তাহলে টুর মানটা সির মানটা কত, 2a এবং বি। তাহলে এমন কিছু করতে হবে, এইটার বেলা আমরা শুধু কমনটা নেব, আনকমন বলতে কিছু নেব না, যেটা ওইখানে থাকবে আবার এইটাতেও থাকা লাগবে। তাহলে এই রাশিতে যদি তুমি না পাও এই সংখ্যাটা, তাহলে আর সেটা কমন হয় না। তাহলে দেখো এইখানে 3 আছে, এইখানে কিন্তু নাই, তাহলে সেটা আনকমন। এইখানে 4 আছে, আছে এইখানে নাই, তাহলে সেটাও আনকমন। এইখানে 4 আছে, এইখানে নাই, তাহলে সেটাও আনকমন। কমন হচ্ছে কি 2, দেখো 2টা এইখানেও আছে এইখানেও আছে, তাহলে আমার আনসারটা কি হচ্ছে 2, তাহলে আমার নির্ণয় আনসার হচ্ছে 2। ঘটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো এইখানে আছে এ সংযোগ সেট ব্র্যাকেট বি ক্যাপ সি, এ কাপ ব্র্যাকেট বি ক্যাপ সি, তার মানে হচ্ছে আগে আমাদেরকে কি, আমরা যখন সরল করি তখন কিসের কাজ করি, এটাও ঠিক একই, আমাদের ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করে নিতে হবে। তাহলে এখানে কি আছে, দি ক্যাপ সি, এটাকে ক্যাপও বলা যায়, দি ক্যাপ সি, এ ইউ দি ক্যাপ সি, তাহলে এ কাপ দি ক্যাপ সি আমরা করে নিচ্ছি। দেখো এইখানে আবারও তোমরা দেখে নেও এর মানটা কত, দির মানটা কত, সির মানটা কত, এইখানে কিন্তু দেয়াই আছে। দেখো এইখানে কিন্তু আমি ডাকটা উঠালাম, এটা হচ্ছে ডাক। তাহলে আমরা আগে কি নির্ণয় করব, আগে ব্র্যাকেটের কাজটা আমাদেরকে করতে হবে। তাহলে তোমরা দেখো ব্র্যাকেটের কাজটা আমি করব, তাই অতএব আমি ব্র্যাকেট দিয়ে এই জায়গাটা নিয়ে আসলাম। যদি নিয়ে আসার পরে এখন আমাকে কি করতে হবে, দেখো এখানে দির মানটা বসাতে হবে, তারপরে যে কাপটা আছে আমি কাপটা বসিয়ে দিলাম, তারপরে সি, তারপরে সির মানটা আমাকে বসানোর পরে আমাকে কি করতে হবে, যেটা এটার বেলা কি হয়, কেফের বেলা কি হয়, কমনটা হয়, আর কাফের বেলা কি হয় সেটাকে কাফও বলা যায়, কমন আনকমন সব হয়। তাহলে আমরা সেই ক্যাফটার বেলা আমরা কি করব, যেটা কমন পাবো সেটাই নেব, আর আনকমন যা হবে সেটা বাদ। তাহলে আমরা কমন কি পাই, দেখো এইখানে 2 আছে, এইখানে 2 পাইছি, তাহলে এটাই কমন। এখানে 1 পাইছি, এখানে 1 নাই, তাহলে সেটা কমন হতে পারে না। এখানে এ পাইছি, এখানে এ আছে, তাহলে সেটা আমাদের কমন। তাহলে আমাদের কি পেলাম, এ ক্যাপ সি মান পেলাম কি আমরা 2a, তাহলে এ ক্যাপ সির মান কিন্তু 2a, তাহলে এর জায়গায় আমি এই মানটা বসিয়ে দেব। এবার আসো তোমাকে সবটা নির্ণয় করতে হবে। এবার হচ্ছে তুমি সবটা নির্ণয় করবা, অতএব দিয়ে আমি সবটা নির্ণয় করলাম।
তোমাকে এখন কি করতে হবে, এর মানটা বসাতে হবে। আর কাফ তো, কাফের তো কোনো মান নাই, এটা দ্বারাই তো তোমাকে নির্ণয় করতে হবে। সেজন্য তুমি কি করলা, এর মানটা বসাই দিলা এই কাফটা। আর এই যে এর মান পেয়েছো এইখানে, এর মানটা বসালে এইখানে। ফুলটার মান কিন্তু তুমি এটা পেয়েছো, তাহলে তুমি এটা বসিয়েছো। তাহলে এর বেলা আমরা কী জানি, কমন আনকমন সব। তাহলে কমন আনকমন সব নিয়ে আসলাম আমি। তাহলে আমার নির্ণয় রেজাল্টে কমন আনকমন বলতে এখানে যা আছে এখানেও নিতে হবে। 2 পাইছি 2টা, কিন্তু একটা নিতে হবে। 3 নাই, তবুও 3 নিতে হবে। 4 পেয়েছি একটা, তাও নিতে হবে। পেয়েছি, তাহলে কমন আনকমন সব। তাহলে আমার নির্ণয় রেজাল্টটা কী ছিল, এই ছিল আমার নির্ণয় আনসার। এইটা হচ্ছে এই গড় মতো, গ যেভাবে, কিন্তু গ সংযোগ সেট ছিল, আর এখন হচ্ছে সেট। তাহলে এ কাফ ব্র্যাকেট, আগে আমরা কি করব, ব্র্যাকেটের কাজটা আগে করব। তাহলে এইখানে দেখো, তোমরা মানগুলো ভালো করে দেখে নাও। তোমরা দিবা যে দেয়া আছে, প্রতিটা অঙ্কেই তোমাদের দেয়া লাগবে, দেয়া আছে সমান এত, বি সমান এত, সি সমান এত। তারপরে মানগুলো বসাই দিবা। এর মান কিন্তু 2 3 4, বির মান হচ্ছে 1 2 এ, সির মান হচ্ছে 2 এ বি। ঠিক আছে, তাহলে আমরা এই মানগুলো বসিয়ে দেব। এই ডাকটা উঠিয়ে নিয়ে আসলাম। আগে আমাদের কিসের কাজ করতে হবে, ব্র্যাকেটের কাজ। তাহলে এটা নিয়ে আসলাম, আগে আমরা ব্র্যাকেটের কাজগুলো করব। তাহলে এইখানে কি আছে, বির মানটা বসালাম। তারপরে এই যে সংযোগ সেটটা বসালাম। তারপরে সির মান কী আছে, 2 এ বি, সির মানটা বই থেকে বসালাম। তাহলে এটার সাথে কি হয়, কমন আনকমন, এটার বেলা কমন আনকমন যা আছে সব। তাহলে আমি কমন আনকমনটা নিয়ে নিলাম। এর মানটা পেলাম কি, 1 2 এ বি। এখন আমাকে ফুলটা নির্ণয় করতে হবে, যেহেতু আমরা ব্র্যাকেটের কাজটা সেরে ফেলছি। তাহলে ফুল মানটা যদি তোমাকে নির্ণয় করতে হয়, তাহলে তুমি কি করবা, আগে এর মানটা বসাবা। তারপরে তোমার যে সেট ছিল সেটা বসিয়েছি। তারপরে এর মান কি হচ্ছে, এর মান হচ্ছে এইটা। তাহলে এর বেলা কি হচ্ছে, আমার কমন আনকমন সব নেওয়া যাবে না, শুধু কমনটা নিতে হবে। তাহলে এইখানে কমন, আর এইখানে কমন তুমি কি পাও, 2 3 নাই, কিন্তু 4 নাই, এ নাই, বি নাই। তাহলে 2 কিন্তু 2টা বন্ধনীতেই আছে। তাহলে 2টাই হচ্ছে আমার রেজাল্ট। তাহলে আমার নির্ণয় আনসারটা হচ্ছে এই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই, আজকের ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট প্লিজ, শেয়ার প্লিজ। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। সকলের মঙ্গল কামনা, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।